হাই, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। অনার্স দ্বিতীয় বর্ষের ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্টের কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি যে সাবজেক্টটি আছে, সেই সাবজেক্টের খ প্লাস গ বিভাগের গুরুত্বপূর্ণ সাজেশনের ভিডিও নিয়ে এসেছি। আর আমি খুব তাড়াতাড়ি ক পার্টের উত্তর সহকারে সাজেশন আনার চেষ্টা করব। আশা করি তোমাদের ওইখান থেকে খুবই উপকার হবে। আর এখানে আমি খ প্লাস ক বিভাগের যে ব্রড প্রশ্ন আছে সেই সাজেশন দিয়েছি। আশা করি এর ভিতর থেকেও তোমাদের অনেক প্রশ্ন কমন আসবে। তো তোমরা আমার চ্যানেলটি ফলো করতে পারো। আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার অন্যান্য সাজেশনের লিঙ্ক দেওয়া থাকবে। এটা সাবজেক্ট কোড হচ্ছে 22, 26, 11। তো 1 নম্বরে আছে কম্পিউটারের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো। 2 নম্বরে আছে কম্পিউটার প্রজন্মের বর্ণনা করো। 3 নম্বরে আছে অ্যানালগ কম্পিউটার এবং ডিজিটাল কম্পিউটারের পার্থক্য লেখো। 4-এ আছে ডিজিটাল কম্পিউটারের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। 5 আছে পার্সোনাল কম্পিউটারের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো। 6 বিভিন্ন প্রকার কম্পিউটারের বর্ণনা দাও। বারকোড কি? বারকোড রিডার কিভাবে ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহৃত হয়? 8 নম্বরে আছে কম্পিউটারের ইনপুট ও আউটপুট ডিভাইসের বর্ণনা দাও। 9 আছে ওসিআর ও ওএমআর এর পার্থক্য লেখো। বেসিক ক্যারেক্টার সেট কি? কোথায় এর ব্যবহার হয় এবং তা কি? উদাহরণ দাও। মুদ্রণ এবং ইলেকট্রনিক পদ্ধতিতে সংরক্ষণের মাধ্যমে দুইটি প্রসেসিং এর সময় ব্যবধানের পার্থক্য লেখো। 12 নম্বরে আছে পেরিফেরাল ডিভাইসের বৈশিষ্ট্য বর্ণনা করো। 13 নম্বরে আছে ডাটাবেস ব্যবস্থাপনা সিস্টেমের ভূমিকা কি? 14 নম্বরে আছে সিস্টেম সফটওয়্যার কি তা বর্ণনা করো। 15 নম্বরে আছে অপারেটিং সিস্টেমের কমান্ড কিভাবে কার্যকর হয়। 16 নম্বরে আছে ল্যান ও ওয়ান এর পার্থক্য বর্ণনা করো। তারপরে 17 নম্বরে আছে ক্লাউড কম্পিউটিং ও ব্লকচেইনের ভূমিকা লেখো। ইন্টারনেটের ইতিবাচক এবং নেতিবাচক দিক আলোচনা করো। মেশিন ল্যাঙ্গুয়েজ ও অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য লেখো। 20 নম্বরে আছে ইউটিলিটি প্রোগ্রাম কি? বর্ণনা করো। 21 নম্বরে আছে ডেটাবেজ প্রক্রিয়ার সুবিধা এবং ডেটাবেজের প্রয়োজনীয়তা আলোচনা করো। ডেটাবেজ প্রক্রিয়ার সুবিধা এবং ডেটাবেজের এখানে ডাবল টাইপিং হয়েছে, এটা একটা প্রশ্ন তোমরা কাউন্ট করবে। 23 নম্বরে আছে এমআইএস কি? ব্যবস্থাপনা তথ্য প্রদানের সিস্টেমের বিভিন্ন ধাপ আলোচনা করো। প্রতিষ্ঠানের যোগাযোগ সমস্যার সমাধানের উপায় কি তা লেখো। তারপরে 26 নম্বরে আছে প্রতিষ্ঠানের বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ব্যাখ্যা করো। 27 আছে সমস্যা সিস্টেম প্রক্রিয়া ব্যাখ্যা করো। 28 আছে কম্পিউটার মেমোরি সিস্টেম সম্পর্কে আলোচনা করো। কম্পিউটার মেমোরি সিস্টেম সম্পর্কে আলোচনা করো। তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের সুবিধা ও সমস্যা কি? 31 আছে অ্যান্টিভাইরাস কি? 32 আছে বিশ্বায়নের ফলে বাংলাদেশ কি কি অসুবিধার সম্মুখীন হতে পারে আলোচনা করো। এই হচ্ছে আমার সাজেশন। তো সাজেশনটি যদি তোমাদের প্রয়োজন মনে হয়ে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার দিও। আর কোন ধরনের ভিডিও পেলে তোমাদের উপকার হবে তা আমাকে কমেন্ট করে জানিও। আর পরবর্তী সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস